দেখো বন্ধুরা, শাড়িটা আমি খুলে রেখে দিয়েছি সোফার উপরে। এইবার সেই শাড়িটাকে এই দুটো বদমাশ এসে নামিয়েছে। নামিয়ে দেখো আমার শাড়ির উপরে কি করছে। শাড়িটাকে নামিয়ে পুরো শাড়িটাকে খুলেছে মাথা মাথা করে। সেটা কি দেখেছো বন্ধুরা? দেখো, এই কি বাজি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি অ্যান্ড সুকুমার। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব খুব ভালোবাসছো। ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা, বড়োদেরকে আমার প্রণাম। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থেকো। তো এখন তো ভিডিও আগের মতন দিই না, তোমরা তো দেখছোই। 5 দিন 10 দিন, এই ভিডিওটা প্রায় 10 দিন পর দিচ্ছি আমি। তো চলে এসেছি আমাদের পাশের বাড়িতে। তোমরা তো অনেকেই জানো যে আমাদের পাশের বাড়ি একটা বিয়ে আছে, আজকে তাদের হলদি রসম। তো হলদিতে এসেছি, তো তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। এই দাদা ভাইদের বাড়ির অনেক ভিডিও আমি আগে আপলোড করেছি, তোমরা তো অনেকেই দেখেছো। কারণ এই দাদা ভাইদের বাড়ি যা হয়, ভাবিজি আর মানে আমাদের বাড়ির সবাইকে ভীষণ ভালোবাসে। আমাদের বাড়ি না, পাড়াতে মানে দাদারা ভীষণ ভালো, সবাইকে নিয়ে চলতে পারে। তো এর আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা ভেবেছিলাম কেমন হবে না হবে নতুন প্রতিবেশী। তো যাই হোক, ভীষণ ভালো। যতটাই ভালো বলি না কেন কম হয়ে যাবে, এর আগেও তোমাদের বলেছি। আর আমার ভিডিও যারা প্রথম থেকে দেখছো তারা তো জানোই, এই দাদা ভাইয়ের বাড়ি প্রচুর ভিডিও এখানে আছে। এর আগে গত বছর বড় ছেলের ভিডিও দিয়েছিলাম, এটা মেজো ছেলে। তো আমাদের বিয়ে মেয়েদের মানে কালী পুজো মানে এক রাতেই শেষ। মেয়ের বিয়ে, ছেলে বিয়ে হলে তাও 2 দিন 3 দিন বউ ভাত হ্যান বিয়ে করতে যাওয়া টাওয়া থাকে। কিন্তু এনাদের না 10 দিন, মানে এত রিচুয়াল, এদের অনেক রকম নিয়ম আছে। তো তোমাদের সাথে আমি ছোটো ছোটো করে কিছুটা শেয়ার করব। কারণ রথের মধ্যে পড়ে গেছে আমার প্রচুর নেমন্তন্ন, গৃহপ্রবেশ, কারোর বাড়িতে রথের নেমন্তন্ন আছে, কারোর বাড়িতে রথ এসছে। তো এই নিয়ে মানে সবার বাড়িতে একটু করে যাচ্ছি আসছি, আর বেশিরভাগ আমি দাদাভাইয়ের বাড়িতে কাটাচ্ছি। কারণ আমার ভীষণ লাগে এনাদের এই নিয়মকানুনগুলো দেখতে, আমার ভীষণ ভালো লাগে। তো আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখতে থাকো। এনাদের একটা নিয়ম দারুণ লাগে, মানে ছেলের বিয়ে হওয়ার আগে বাবা মারও বিয়ে হয়। আমারও ভীষণ ইচ্ছা, আমি আমার বাড়িতে আমার ছেলেকেও বলি আমার 50 বছর যখন হয়ে যাবে বিবাহবার্ষিকী পালন করার জন্য। আর এনাদের ছেলের বিয়ের আগে বাবা মার আবার নতুন করে বিয়ে হয়। খুব ভালো লাগে এদের সব কিছু দেখতে। তো ওই জন্য চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করে নিতে।
তো বন্ধুরা গায়ে হলুদের পর এখন একটু ফটোশ্যুট চলছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা এখন বাজে বিকেল 4টে, আর ওনারা এখন যাচ্ছে আমাদের পাড়ার যে শীতলা মন্দির আছে শীতলা মন্দিরে পুজো করতে। তো দেখো বন্ধুরা কি ভালো লাগছে, বেশ বক্স টক্স নিয়ে নাচা গানা করতে করতে খুব ভালো লাগছে। আর এই হলো আমাদের দিদি ভাই, মানে ছেলের মা। বন্ধুরা সবাইকে তো দেখলেন, এবার একটু আমাকে দেখে নিন গরমের মধ্যে। তো ভীষণ ভালো হচ্ছে, আমার ভীষণ মজা লাগছে, পুরো গরমে ঘেমে স্নান হয়ে গেছি। তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে, তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো বিয়ের ভিডিও নিয়ে।